আমার দলে যখন ঢুকেছিস তখন আমার হুকুম তোকে তামিল করতেই হবে। আমি আমি তোমার এবার থেকে তুমি আমাকে ভালো করে চলতে দাও সরকার। এবারকে আমাকে পাপ কাজ থেকে মুক্তি দাও। মুক্তি এত সহজে তুই মুক্তি পাবি না রে। ভুলে যাস নে, আমি তোর মরিব, আমি যা হুকুম করবো তাই তোকে পালন করতে হবে। তা না হলে এই পিস্তলের দিকে তোর জীবনটা হারাতে হবে। আমাকে ক্ষমা করে সরকার। আমি আমি এখন প্রতিজ্ঞা করেছি আমি আর কোনো দিনই ডাকাতি করবো না। পাপা পাপা বিকাধি বলে সামনে বাপ কাজ করছি। ক্ষুধার জ্বালায় কতদিন হীন মানুষ পাচ্ছে না, এক টুকরো উঠি রুগে পাচ্ছে না এক ফোটা ওষুধ। তবুই ধরির দল এতটুকু সহানুভূতি দেখাচ্ছে না। তাই আমরা যদি গরিবের ঘর ভাঙা লুণ্ঠন করে ক্ষুধার্ত মানুষের মাঝে ফিরিয়ে দেই তাহলে তাহলে অবস্থা গেল। অসম্ভব। আজ ধনির দল রাজপ্রাসাদে বসে রাজভোগ খাবে, বাইজি আর জুয়ার পিছনে হাজার হাজার টাকা খরচ করবে, অথচ দিন দুঃখী মানুষ পাবে না একটু দুটো ভাত। না, তা আমি হতে দেব না। আমি সেই সব দলিতদের সর্বোচ্চ কেড়ে এনে দুঃখী মানুষকে বুঝিয়ে দেব, তাদেরকে বুঝিয়ে দেব যে এই কালিদাকার গরিবের কাছে কিন্তু হলেও দুঃখী মানুষের কাছে সেটা বক্তা। তবু আমি আপনার যুক্তিতে সাক্ষী পাচ্ছি না সর্দার। তোমার আদেশ মানতে গিয়ে আমি অনেক কুকাজে করেছি, কিন্তু আর না সর্দার। এবার এবার তুমি আমাকে সব পথে চলতে দাও সর্দার। অতীতকে ভরে লাশকে রব মনে পড়ে সেই 10 বছর পূর্বের ঘটনা। কর্মচারীরা তোর স্ত্রী ইজ্জত নুটিতে উত্তত হয়েছিল, তোর স্ত্রী ইজ্জত বাঁচাতে তার প্রাণটাই দিয়ে দিল। আমাকে তুমি আর পাগল করেছো না। আমি ভুলে যেতে চাই সর্দার। আমি সব কিছু ভুলে গেলে চলবে না। সেদিন তোর স্ত্রী প্রাণ দিয়েও তোর একমাত্র 25 ছেলেটাকে বাঁচাতে পারলো না। সেই জল্লাদ ক্ষুব্ধ হয়ে তোর 25 বাচ্চাটাকে পাথরে আস্তিয়ে আস্তিয়ে মারলো, তোকে সন্তানহীন সাজালো। আর তুই সন্তান সুসংসে না পেরে তুই হলি ডাকাত। আর বলতে চাই তুই সব কথা চলবি। আমি আর সম্পূর্ণ বলতে চাই না সন্তান। আমি ডাকাতি করবো। আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে, আমি তাদেরকে সন্তান হিসেবে যাবো। যারা সন্তান সুখে আত্মরাত করবে আর আমি প্রাণে খুলে আসবো। সাবাস সাবাস, এই তো কথার মতো কথা। যাদের অত্যাচারে আজ আমরা ডাকাত তাদের ধ্বংস করে আমাদের কাজ। এবার হলো সন্তান, আমাকে কি করতে হবে? শুনেছি আমাদের রাজা নকুল সেন কি পুত্র নিয়ে শ্বশুরল্লাহ থাকে এই পথে ফিরছে। তুই তৈরি হয়ে কাছে আসলে ঝাঁপিয়ে পড়বি সেই বাচ্চার উপর। তোমার রক্ত হীরা জহরত হরি মুক্তা তা বলি তা দিয়ে বেরিয়ে আসবি। কিন্তু সাবধান, মহারানীর উপর কোনো বেয়াজ্জতি করবি না, কারণ নারী অপমানকারীকে আমি কোনোদিন সইতে পারি না। ঠিক আছে সর্দার, আমি তাই করছি। রাজা নকুল সেন, তুমি রাজপ্রাসাদে বসে ভোগ বিলাসে দিন কাটাচ্ছ, অথচ তোমার রাজ্যে কত নিরহ মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে সেই কথা তুমি একবার ভেবে দেখছ না। তাই আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই যে প্রজাদেরকে উপোস রাখলে এই কালীরাজত তাদেরকে হতে দেয়, হতে দেয়, হতে দেয়।